হরে কৃষ্ণ। আজকের আলোচ্য বিষয় লুকানো ধন সম্পত্তি তোলার বিদ্যা, গড়া ধন সম্পত্তি তোলার বিদ্যা। এই সাধনা হচ্ছে পাতাল ভৈরব সাধনা। পাতাল ভৈরব উনি এক বিশেষ দেবতা, যার প্রভাবে পাতালের মাটির নিচের যে কোনো জায়গায় লুক্কায়িত ধন সম্পদ উনি হদিশ দিতে পারেন এবং তুলে আনতে পারেন। অ্যাকচুয়ালি শুধু এই ধন সম্পত্তি তোলাটা তার কাজ এমন নয়, তিনি দরবার লাগানোরও সমস্ত শক্তি দিতে পারেন, কিন্তু বিশেষত তিনি লুকানো ধন সম্পদ তোলার জন্য তিনি স্পেশালিস্ট। তাই অনেকে আমাকে ফোনও করেছিলেন, কমেন্টেও জানিয়েছিলেন যে লুকানো ধন সম্পত্তি প্রাচীনকালের সেগুলো তোলার বিদ্যা দেওয়ার জন্য। তাই আজ এই বিদ্যা এনেছি। এই বিদ্যা খুবই গোপনীয় বিদ্যা, পাতাল ভৈরব সাধনা। পাতাল ভৈরবীও আছেন। পাতাল ভৈরব সাধনার জন্য আপনাকে একটা নির্জন স্থানে এই সাধনা করতে হয়, বা কোনো শিব মন্দিরে হলেও করা যাবে। সেখানে গিয়ে সব সিস্টেম বলা থাকে, প্রায় একই, মন্ত্রটা আলাদা। সেখানে পূর্বমুখী হয়ে বসতে হয়, বসে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। এটা 9 দিনের সাধনা। ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়, কিছু ফুল নিতে হয়, সিঁদুর একটু লাগে যন্ত্রমে দেওয়ার জন্য, ফলমূল মিষ্টান্ন এগুলো খুবই জরুরি এক দ্রব্য। এগুলো দিয়ে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎ স্মরেত পুণ্ডরিকাক্ষং স্ববাহ্য অভ্যন্তর শুচি, এই মন্ত্র বলে সমস্ত শুদ্ধিকরণ করে ফুলটাকেও ফুল শুদ্ধি মন্ত্র বলতে হয়। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চয়ন বকরিণে চ ওম ফট স্বাহা, এই মন্ত্র বলে পুষ্প শুদ্ধি করে চরণে পুষ্পদল প্রদান করে ধূপ প্রদীপ প্রজ্বলিত করে পূর্বমুখী হয়ে দিক বন্ধন করে তারপর শিবকে গুরুরূপে বরণ করে ওম নমঃ শিবায় আগমালা জপ, তা বিঘ্নহর্তা গণেশ মন্ত্র, ওম বক্রতুণ্ডায় হুম এই মন্ত্র, তারপর পাতাল ভৈরবের মূল মন্ত্র প্রত্যেকদিন 21 মালা করে করতে হয়। তো এবং এর জন্য মন্ত্রসিদ্ধ প্রাণ প্রতিষ্ঠিত রুদ্রাক্ষের মালা লাগে, আর একটা প্রাণ প্রতিষ্ঠিত কি বলে রক্ষামালা লাগে, একটা যন্ত্রম এবং একটা গুটিকা, এইগুলো দিয়ে এই সাধনা করতে হয়। এবং সিদ্ধ আসন, যে আসনে বসলেই সব বিঘ্ন দূর হবে এবং সাধনা সাকসেস হওয়ার মানে পার্সেন্টেজটা বেড়ে যায়। এই সিস্টেমে আপনি যদি এই সাধনা শুরু করেন তাহলে এই সাধনা সিদ্ধ হয়ে যাবে। তো কোনো একটা শুভ তিথি নক্ষত্র দেখে বসতে হয়। সেই শুভ নক্ষত্র তিথি যারা করবে তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো উনি সশরীরে আপনাকে দর্শন দিতে পারেন, আর না হলেও আপনাকে লুকানো ধন সম্পত্তির হদিশ দিয়ে দিতে পারেন। যেভাবে উনি আপনাকে ইশারা করবে, স্বপ্নে এসে দিয়ে দিতে পারেন, সামনেও আসতে পারেন, যেভাবেও, সেটা আপনার ভাবের উপর নির্ভর করছে, কিন্তু উনি হদিশ দিয়ে দেবেন। এই গড়া ধন সম্পত্তি তোলার এই সাধনা ছিল পাতাল ভৈরব বা পাতাল ভৈরবী, যে যার যেরকম ভাব সে সেটা করতে পারে। এই সাধনার প্রভাবে আপনি অবশ্যই লুক্কায়িত ধন সম্পত্তিগুলোর হদিশ পেতে পারেন। লুক্কায়িত ধন সম্পত্তির কিছু সিকিউরিটি থাকে, কোনো নাগ সেনা থাকতে পারে, প্রেত সেনা থাকতে পারে, যক্ষদের সেনা থাকতে পারে। তো পাতাল ভৈরব সাধনা করলে ওদেরকে উনি সরিয়ে দেবেন, দিয়ে উনি তোলার ব্যবস্থা করে দেবেন। হরে কৃষ্ণ। এই ছিল আজকের ভিডিও। আপনি কি সাধনা চান এবং কি জানতে চান অবশ্যই কমেন্টে লিখবেন, আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কি সাধনা আপনার করেছেন সাকসেস হয়নি, এরকম যদি কেউ থাকেন কমেন্টে লিখবেন, তার সেটা নিয়ে ভিডিও বানানো হবে যাতে তার সাকসেসটা আসে। এখন আমাদের হিপনোসিস, ক্লিনিক্যাল হিপনোথেরাপি, থার্ড আই, এগুলো ট্রেনিং চলছে। তৃতীয় নয়ন খুলে যাবে
একটা মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানতে পারবেন। আর ক্লিনিক্যাল হিপনোথেরাপি, একটা মানুষের পাস্ট লাইফে নিয়ে গিয়ে তার দুঃখ, বেদনা, যন্ত্রণা, অসুস্থতা আরোগ্য বিধান করা, এগুলো ট্রেনিং চলছে। যারা এগুলো করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হরে কৃষ্ণ।